দেখেন এই চেকটির মালিক হচ্ছে এমডি সোহেল সর্দার। এই সোহেল ভাই আরিফ ভাইকে একটি চেক দিয়েছে 1000 টাকার, কিন্তু সেখানে কি কি ভুল করেছে সেখানে সে বাংলায় লিখেছে, মানে কথায় লিখেছে 1000 টাকা, এবং এখানে ঠিকই 1000 টাকা লিখেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু গ্যাপ রেখেছে সে। এই গ্যাপ জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। এখন এই আরিফ ভাই যদি মনে করে যে 1000 টাকা আমি একটু বেশি বানিয়ে নিব, সেটা কিভাবে সম্ভব? এখানে লিখে দিল 91, এখানে 91 লিখে দিল কথায়, এবং এখানে একটি 9 বসিয়ে দিয়ে এখানে মার্জিন টেনে দিল। এখন দেখেন 1000 টাকার চেক মুহূর্তের ভিতরে এটি 91,000 টাকা হয়ে গেল। এখন যদি মিস্টার সোহেল, এই সোহেল ভাইয়ের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থাকে এবং আরিফ হোসেন যদি এটি ব্যাংকে উপস্থাপন করে, তাহলে এই 1000 টাকার চেক আরিফ হোসেন 91,000 টাকাই তুলে নিতে পারবে। যদি এই মিস্টার সোহেল, যদি এই সোহেল ভাইয়ের অ্যাকাউন্টে 91,000 টাকা না থাকে, আর আরিফ হোসেন যদি মনে করে আমি এই 91,000 টাকার জন্য মামলা, অর্থাৎ মিস্টার সোহেলের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, ব্যাংক যদি এই চেকটাকে রিফিউজ করে, তখন আরিফ হোসেন বৈধভাবেই মিস্টার সোহেলের নামে মামলা করতে পারবে। আর সেই মামলাটা হলো বাংলাদেশে চেক আইন অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এটাকে বলে। এই আইন অনুযায়ী যেই মূল্যটা রিফিউজ হয়েছে, যেই চেকটি রিফিউজ হয়েছে, সেইটায় যে অ্যামাউন্ট থাকবে তার 3 গুণ জরিমানা গুনতে হবে। অর্থাৎ 1000 টাকার চেক এখন মিস্টার সোহেলকে 2,73,000 টাকা দিতে হবে। অর্থাৎ 91,000 টাকার 3 গুণ হচ্ছে 2,73,000 টাকা। আর যদি আমরা এইসব গ্যাপগুলো না রাখতাম, এগুলো যদি আমরা আগে থেকেই এরকম সমান চিহ্ন দিয়ে দুই পাশে ব্লক করে দিতাম, তাহলে এই কাজটি সে পারতো না। আর আরেকটি উপায় হচ্ছে, যখন আপনারা কাউকে চেক দিবেন, তখন আপনি এই নাম্বারটা দেখবেন, এই নাম্বারটা আর এই নাম্বারটা দেখেন, এই যে একই নাম্বার। মিস্টার সোহেল দিয়েছে কাকে? আরিফ হোসেনকে। এই যে আরিফ হোসেনকে দিয়েছে কত তারিখের চেক? 19 তারিখের চেক, 19 তারিখের চেক। এবং এখানে কয় টাকা দিয়েছে? 1000 টাকা। এবং এই যে মুড়িটা, এই মুড়িটার ভিতরে আপনারা এভাবে লিখবেন, এবং এই যে মিস্টার আরিফ হোসেনকে চেক দিয়েছে, এই জন্য মিস্টার আরিফ হোসেনের সিগনেচার এই মুড়ির ভিতরে রেখে দিবেন। তাহলে উনি আর এই প্রতারণা করতে পারবেন না।